শীত পুরোপুরি জেঁকে বসায় চট্টগ্রামে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। সরকারি বেসরকারি সব হাসপাতালে রোগীর চাপ, বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত শিশু। আশপাশের জেলা উপজেলা থেকেও আসছে অনেকে। চাপ সামলাতে হিমশিম অবস্থা চিকিৎসকদের। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। 5 মাস বয়সী এই শিশু প্রচণ্ড ঠান্ডায় নিউমোনিয়া, শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে 4 দিন আগে ভর্তি হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু স্বাস্থ্য ওয়ার্ডে। পরিস্থিতির অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। নিউমোনিয়া ছিল, আগ্রাবাদ ভর্তি ছিলাম আমরা ওইখান থেকে আইসিইউতে ভর্তি ছিল। কাশিটা আস্তে আস্তে ঠিক হবে, বাসা নিয়ে গেছি। বাসা নিয়ে যাওয়ার পরে দেখতেছি বাসায় কাশিটা আস্তে আস্তে আবার বেড়ে গেছে। শুধু চট্টগ্রাম মেডিকেল জেনারেল হাসপাতাল বা মা ও শিশু হাসপাতাল নয়, সরকারি বেসরকারি সব হাসপাতালের চিত্র একই। পৌষের হাড় কাঁপানো শীত শুরুর পর বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শহর ছাড়াও আশেপাশের জেলা উপজেলা থেকেও রোগী আসছে হাসপাতালে। সকালে ঘুম থেকে উঠে হাত পা বেঁকে গেছে, খিচুড়ির মতো চলে আসছে, তারপরে আপনার চোখ টোক উপর করে ফেলতেছে। সর্দি নিউমোনিয়ার ভাবটা একটু কফের হাড়ের মধ্যে বেশি বাড়ি গেছে। নেবুলাইজার করছে, এখন বাচ্চার জ্বর 5-6 উপরে চলে যাচ্ছে। রাত্রে ঘুমাতে পারেনি, আমরা সাথে সাথে চলে যাচ্ছি। আমি নিজেও তো ওর সাথে সাথে সকালে আমার বাচ্চার এই অবস্থা থেকে আমি নিজেও পড়ে যাচ্ছি। আক্রান্তদের বেশিরভাগ শিশু এবং বয়স্করা। প্রচণ্ড ঠান্ডার এই সময়ে বাড়তি সচেতনতা অবলম্বনের এবং অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। যে বাচ্চার ওষুধ লাগবে সে যদি সঠিক সময়ে ওষুধ শুরু করে, মৃত্যু ঝুঁকি মোটামুটি নেই বললেই চলে। যখন রোগটা বাড়তির দিকে চলে যায় তখন দেখা যায় যে এই শিশুগুলার ঝুঁকি বেড়ে যায়। মামুন, রশিদ, অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম।